হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে ড্রাই চিলি মাশরুম। তো মাশরুম তো ড্রাই চিলি অনেকেই বানায়, আমি কি করে বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে এখানে আমি এক বক্স মাশরুম নিয়ে নিয়েছি, আর এখানে আদা কুচি আর রসুন কুচি করে নিয়েছি। দেন এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তো আমি সব কিছু একেবারে রেডি করে রেখেছি। তো এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব ফ্রাই করার জন্য। তো এখানে ফার্স্টে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর এতে দিয়ে দিচ্ছি একটু নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তারপর এখানে হালকা একটু টেস্ট আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে। এবার হচ্ছে মাশরুমগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলো কিন্তু খুব হালকা হাতে ধুতে হবে, যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। তারপর আমি এক এক করে মাশরুমগুলো এরকমভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমার মাশরুমগুলো অনেকটাই ছোট ছোট, তো 4 টুকরো আমি করছি না। আমি প্রত্যেকটা মাশরুমেই কিন্তু পেছনের যে শক্ত ডান্টিটা থাকে সেগুলো কেটে দিচ্ছি, কারণ ওগুলো মাটির দিকটায় থাকে, তো নোংরা থাকে, শক্ত থাকে, তাই আমি ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে বড় মাশরুম হয় তো সেক্ষেত্রে আপনারা মোটা বা বড় মাশরুম হলে কিন্তু 4 টুকরো করে করতেই পারেন। আমার কাছে যেরকমই একটা দুটো মাশরুম একটু বড় বড় ছিল বলে আমি সেটাকে কিন্তু 4 টুকরো করে দিয়েছি। আর যদি ছোট মাশরুম হয় সেক্ষেত্রে আপনারা 2 টুকরো করতে পারেন। আর অবশ্যই মনে রাখতে হবে যে কিন্তু খুব হালকা হাতে মাশরুমগুলোকে ধুতে হবে, না হলে কিন্তু মাশরুমগুলো ভেঙে যেতে পারে। তো এবার মাশরুমগুলোকে ফ্রাই করার সময় আমি এই যে মাশরুমগুলোকে দেখো সব কেটে নিয়েছি। দেখুন এইভাবে সব কটা মাশরুমকে কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে বাটারে কিছুটা মাশরুম দিয়ে দেবো ব্যাটারের মধ্যে, যেটা ফ্রাই করা হবে। কড়াইতে একটা কড়াইতে একটু গরম তেল করে নিয়ে তার মধ্যে এক এক করে কিন্তু আমি মাশরুমগুলো ব্যাটার থেকে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখবেন যে যখন কড়াইতে তেলে দেওয়া হবে মাশরুমগুলো যেন সেটাকে লো ফ্লেমে করা হয়, কারণ দেওয়ার পরে কিন্তু তেল ছিটকাবে না হলে। এখানে আমাদের প্রথম লটের মাশরুম কটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেগুলোকে তুলে একটা প্যানের মধ্যে রেখে দিচ্ছি। আবার একই রকমভাবে আমি বেশ কিছুটা মাশরুম নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে আবার কিন্তু ব্যাটার থেকে নিয়ে আমি গরম তেলে দিয়ে দেব। ঠিক এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটকাবে। বাকিগুলোও আমি এইভাবেই সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু আমি একই রকমভাবে প্যানের মধ্যে তুলে দিলাম। আর এরকমভাবে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এরকম বক্স বক্স করে, আর কিছুটা ক্যাপসিকামও কেটে নিয়েছি। একটা বড় ক্যাপসিকামের হাফটা আমি দিয়েছিলাম এখানে। তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করে যেই আদা কুচিটা আর পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটাকেও একটু হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজগুলো হালকা একটু সেদ্ধ মতো হয়ে যাবে, এখানে খুব বেশি লাল করার দরকার নেই, আমি সেই সময় দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো। এখানে ক্যাপসিকামগুলো একদম গলে গলে যাওয়ার মতো ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা জাস্ট একটু সেদ্ধ হলেই হবে। দেন আমি এখানে গ্রেভির জন্য একটা সস বানিয়ে নিচ্ছি, মানে গ্রেভি বানিয়ে নিচ্ছি, যেটার জন্য এখানে আমি দিয়েছি বেশ কিছুটা টমেটো সস। দেন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রেড চিলি সস, একটু ভিনিগার আর একটু সয়া সস। সবগুলোকে একসাথে মিক্স করে নিয়ে আমি ওই প্যানের মধ্যে দিয়ে দেব।
দেন বাটিতে যে সসটা ছিল তার মধ্যে একটুখানি জল দিয়ে, সেই অল্প একটু জল দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, গ্রেভিটা ফুটে যাচ্ছে, ততক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে নাড়াচাড়া করেছি। দেন এর মধ্যে ভাজা মাশরুমগুলো দিয়ে দিয়েছি, আর তারপর 2-3 মিনিট একটু কুক করে নিলেই কিন্তু যখন তেল ছেড়ে গ্রেভিটা ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু মাশরুমটা রেডি হয়ে যাবে। আমি এখানে গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ পাতা ইউজ করেছি। তো এই যে ফাইনালি আমার মাশরুম, ড্রাই চিলি মাশরুম রেডি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে এটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।